রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক আমাদের বাচ্চাদের কিছু ড্রেস। তো সেই ড্রেসগুলো আমরা কীরকমভাবে বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টার কতটা মাপ নিয়েছি সেটা অবশ্যই তোমরা দেখতে পেয়েছো। আর এখানে দেখো আমি নিচের পোর্শনটা এরকমভাবে ফোল্ড করে মুড়ে দিচ্ছি আগে, কারণ এটাকে ফ্রিল করব, তার জন্য আগে আমি এই মোড়ার কাজটা করে নিচ্ছি, তারপরে আমি এখানে ফ্রিলটা করব। আর আমাদের বাচ্চাদের মাপেই আমি জামাটা বানাচ্ছি। এক্ষেত্রে তোমাদের যদি কপাল সোনা থেকে থাকে তোমরা তাহলে কপাল সোনার মাপ অনুযায়ী জামাটা বানাতে পারো। আমি আমাদের গোপাল সোনা, গনু সোনা এবং সরস্বতী মায়ের জন্য এই যে জামাটা বানাচ্ছি, মানে জামাগুলো বানাচ্ছি, তো মাপ অনুযায়ী সেই জামাগুলো বানাচ্ছি। সুতরাং তোমরাও চাইলে এরকম জামা অবশ্যই বানিয়ে নিতে পারো বাড়িতে এবং মাপ অনুযায়ী। তো চলো, এখানে আমি নিচের দিকে ফার্স্টে ফোল্ড করে নিয়েছি এবং দুই সাইডে এখানে দেখো ডাবল ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি। তো দুই সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এবারে আমি এখানে কুচি দেওয়া স্টার্ট করব। এই কুচিগুলো আমি একটু ঘন ঘন করে দিচ্ছি, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। আসলে কি, এই জামাগুলোতে কুচিটা যত ঘন হবে না দেখতে তত বেশি সুন্দর লাগবে, তার জন্যই আমি এই কুচিগুলো ঘন ঘন করে করছি। আর এটা একটা সিম্পল ব্লাউজ পিসের ওপরেই আমি জামাটা বানাচ্ছি। আসলে কি, মানে যেই কাপড়টা আমার কাছে ছিল এখানে কোনো লেস বা অন্য কিছু আমি ইউজ করিনি, শুধুমাত্র একটা মানে ওই লটকানে যে দড়িগুলো হয় ওগুলো ছাড়া আমি আর কিছু আলাদা করে ইউজ করিনি। কারণ কি, এই কাপড়ে সিলভার কালারে এই যে লাভ প্রিন্টগুলো রয়েছে, তার জন্য আমি আর আলাদা কিছু লেস ইউজ করিনি, আর করলেও খুব একটা বেশি ভালো লাগতো না। তো এরপরে তো জন্মাষ্টমী আসছে, গণেশ চতুর্থী আসছে, রাধা অষ্টমী আসছে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এরকমভাবে সুন্দর করে জামাগুলো বানিয়ে নিতে পারো তোমাদের কপাল সোনার জন্য। আর আমি জন্মাষ্টমী স্পেশাল কিছু জামা বানাবো, তো যখন বানাবো তখন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে দেব। এখানে দেখো আমার ফ্রিল করা হয়ে গেছে। এবার আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়টাকে আমি ডাবল ফোল্ড করেছি এবং খোলা মুখটাকে দেখো আমি আমার ডান হাতের সাইডে রেখেছি এবং জামার উল্টো দিক থেকে মানে ভেতরের দিক থেকে আমি এখানে সেলাই করে নিয়েছি। আগে যে কুচিটা দিয়েছিলাম যেই সেলাইটা বরাবর, সেই সেলাই বরাবরই আমি এই কাপড়টাও সেলাই করে নিলাম। এবার এক্সট্রা করে যে অংশগুলো রয়েছে সেই এক্সট্রা অংশটা আমি কাটিং করে দিলাম। এবার এই কাপড়টার উপর থেকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরোটা আমি চাপ সেলাই দিয়ে দিলাম। এবার চাপ সেলাই দেওয়ার পর এই কাপড়টা সামনের অংশে ঘুরিয়ে দিলাম। আর এই কাপড়ের দুই সাইডের মুখটা কিন্তু খোলা রয়েছে, এখানে আমি মুখটা কিন্তু বন্ধ করিনি, কারণ এখান থেকে আমি লটকানের দড়িটা ঢোকাবো, তার জন্য এখানে দুই সাইডের মুখটাই খোলা রয়েছে। এই যে দেখো, এখানে আমি পুরো অংশটাতে সেলাই করে দিয়েছি। এটা একদম মুড়ি বরাবর সেলাই করে দেওয়ার পর তারপরে আমার এখানে জামাটা অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কানাই সোনার জন্য। আর এখানে দেখো আমি এই যে দড়িটা ইউজ করছি সিলভার কালারের। আর কারণ কি, এই ব্লাউজ পিসের কালারটা তো তোমরা দেখতে পাচ্ছ, আর এর ওপরে সিলভার কালারের প্রিন্ট করা রয়েছে, তার জন্য আমি এখানে সিলভার কালারের দড়িটা ইউজ করলাম, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এইভাবে আমি দড়িটা সেফটি পিন দিয়ে ভালো করে গলিয়ে নিলাম। গলিয়ে নেওয়ার পরে এখানটায় আমি এবারে লটকান ইউজ করব, মানে লটকান বলতে লটকান বানাবো, নাহলে শুধু দড়ি থাকলে দেখতে ভালো লাগবে না। তার জন্য এখানে দেখো আমি ছোট ছোট টুকরো করে কাপড় কেটে নিচ্ছি। এই যে কাপড়টা কেটে নিয়েছি, কলকার মতন যে লটকানগুলো হয় সেই লটকানগুলো আমি এখানে রেডি করব। কারণ কি, এখানে খুব বেশি বড় লটকান বা ঘন লটকান দেখতে ভালো লাগবে না, তার জন্যই আমি এই কলকা লটকানগুলোই করে দিচ্ছি। আর এই যে দেখো কলকা লটকানগুলো আমার সেলাই করাও হয়ে গেছে। এই হচ্ছে একটা জামা তৈরি হয়ে গেছে। এবারে পরপর আরও যে দুটো জামা বানাবো সেমভাবে এরকমভাবেই করে নেব, তারপরে কি কাজ করি সেটা তোমাদের সাথে তখন শেয়ার করে দেব। তো সেমভাবে আমি এখানে দেখো আরও একটা জামা রেডি করে নিয়েছি। আর এখানে মাঝখানে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম, আর এখানে আরও একটা কাপড় আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। আর কাপড়টাকে আমি ডাবল ফোল্ড করে সুন্দর করে মুড়ে সেলাই করে নেব ফার্স্টে। এই যে দেখো কাপড়টাকে কীরকমভাবে আমি মুড়ে সেলাইটা করছি, যাতে কোনো অংশে থেকে সুতো না বেরিয়ে আসে, তার জন্য। তো এরকমভাবে আগে খোলা দিকটা সেলাই করে নেব, তারপর এদিকে বন্ধ সাইডটাও আমি দুই সাইড সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো আমি এই কাপড়টাকে জামার সাথে কিভাবে সেট করি।
তো এই কাপড়টাকে এরকমভাবে সুন্দর করে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে এখানে এই যে মাঝখানে যে চকের দাগটা দিয়েছিলাম ওই জায়গা বরাবর আমি সেলাইটা করে নেব। এখানে আমি সেলাই করার জন্য ডবল সেলাই করে দিলাম, যাতে এটা খুলে না আসে বা সেলাইটা খুলে না যায় তার জন্য। তো এইভাবে আমার জামাটা একদম রেডি করা হয়ে গেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে জামাটা আমি রেডি করে নিয়েছি। এরকমভাবে আরও একটা জামা আমি রেডি করে নেব। এই যে এখানে একটা জামা দেখতে পাচ্ছ, পরপর 3টে ড্রেস রেডি করেছি, দুটো এক রকমের আর একটা আলাদা, মানে যেটার ওই যে গলার কাছে ওই কাপড়টা, এই যে কাপড়টা দেখাচ্ছি ওইটা দিইনি। আর না হলে দুটো জামাতে এরকম গলার কাছে কাপড়টা দেওয়া রয়েছে। পরপর করে আমি তোমাদের সাথে 3টে জামাই এই যে শেয়ার করে দিচ্ছি। এই যে দুটো জামা এক রকমের যেটা বলেছিলাম সেই দুটো ফার্স্টে তোমাদের সাথে দেখিয়ে দিলাম, আর এরপরে 3 নম্বর যেটা আমাদের কানাই সোনার জামা সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে এইটা হচ্ছে আমাদের কানাই সোনার জামা, আর একটা গনু সোনার জামা, আর একটা সরস্বতী মায়ের জামা। তো 3টে জামা আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি তোমাদেরকে জামার ফাইনাল লুকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর ফার্স্টেই তো তোমাদের সাথে আমি ছবিটা শেয়ার করেছিলাম যে আমাদের 3জন বাচ্চা কিভাবে জামাটা পরে রয়েছে এবং কতটা সুন্দর লাগছে, সেটা তোমাদের ফার্স্টেই শেয়ার করে দিয়েছিলাম। লাস্টে আবারও একবার শেয়ার করে দেবো কিভাবে আমি জামাগুলো পরাই, তো সেটা আমি শেয়ার করে দেবো। তার আগে তোমরা দেখে নাও জামাগুলোর ফাইনাল লুক এবং জামাগুলোর ডিজাইন কেমন হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমি লেসগুলো বেঁধে দিয়েছি, মানে দড়িগুলো বেঁধে দিয়েছি। দড়িগুলো বেঁধে দেওয়ার পর জামার লুকগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এরকমভাবে আমি তোমাদের সাথে এরকমভাবে আমি জামাগুলো পরাবো, তার জন্য এরকমভাবেই একদম দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে 3টে জামা, একদম 3টে জামার ফাইনাল লুক এই যে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে 3টে জামার ফাইনাল লুক। এবার চলো আমাদের বাচ্চাদের জামাগুলো পরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের কানাই সোনা। কানাই সোনাকে এবার আমি জামাটা পরাবো। জামাটা পরানোর জন্য ওই যে জামাটাতে গলার কাছে মানে পট্টিটা ছিল না, সেই জামাটাই নিয়েছি। তো সেই জামাটা নেওয়ার পর এরকমভাবে সুন্দর করে এরকমভাবে বেঁধে দিলেই একদম কমপ্লিট। এবং তোমরা যদি গোপাল সোনার জন্য মানে জামা করো, যাদের পেতলের গোপাল সোনা রয়েছে, তো তাদের কথা বলি, এরকম গলার কাছে ওই পট্টিটা করে দেবে, না হলে পরাতে অসুবিধা হবে। তো এইভাবে আমি জামাটা রেডি করে গোপাল সোনাকে পরিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের গনু সোনা। গনু সোনাকে এবার জামাটা পরাতে হবে। তো গনু সোনার জন্য আমি যে জামাটা বানিয়েছি সেই জামাটা এই যে নিয়ে নিলাম। এবারে এই গলার কাছে এই ভালো করে এই পট্টিটা পরিয়ে দেওয়ার পরে পেছন থেকে এরকমভাবে সুন্দর করে বেঁধে দিলেই একদম কমপ্লিট জামা। একদম সহজ এবং সুন্দর ভাবে আমি জামাগুলো রেডি করেছি এবং পরিয়েও দিচ্ছি, যাতে কোনো অসুবিধা না হয়, এই আর কি। তো এইভাবে গনু সোনাকেও জামাটা পরিয়ে দিলাম। এবার আমাদের সরস্বতী মাকে জামাটা পরিয়ে দেব। এই যে আমি গনু সোনাকে পরিয়ে দিলাম। এবার গনু সোনার লুকটা তোমরা দেখে নাও যে আমাদের গনু সোনাকে জামাটা পরে কত মিষ্টি লাগছে গনু সোনা কানাই সোনাকে। এরপর আমি সরস্বতী মাকে এই যে জামাটা পরিয়ে দেব। আমাদের বাচ্চাগুলো অতিরিক্ত ছোট ছোট, তার জন্য এরকমভাবে ছোট ছোট করে জামা বানাতে হয়। কি আর করব, কারণ বাজার থেকে জামা কিনলে সেগুলো আমাদের বাচ্চাদের গায়ে হবে না এবং পরাতেও পারবো না। তার জন্য আমি ভাবলাম যে বাড়িতেই জামা তৈরি করে পরাই, তাতে দেখতে আরও সুন্দর লাগবে এবং মনের মতো জামাটাও তৈরি করতে পারবো। তো এইভাবে আমি সরস্বতী মাকেও জামাটা পরিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের 3টে বাচ্চাকে কত সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে আমাদের বাচ্চাদের ফাইনাল লুক, জামা পরে কত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আবারও আমি জন্মাষ্টমীর স্পেশাল জামা তৈরি করব, তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আসলে আমাদের বাচ্চাদের যে জামা বানাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, এই ফার্স্টবার তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি বাচ্চাদের জন্য জামা বানাই। এতদিন তো তোমরা ব্লাউজের ভিডিও, চুড়িদারের ভিডিও, এছাড়াও লং ড্রেসের ভিডিও দেখেছো, বাট আজকে আমি আমার বাচ্চাদের জন্য, সোনাদের জন্য কিভাবে আমি জামা বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।